আসসালামু আলাইকুম। আজ রবিবার ২১শে ডিসেম্বর ২০২৫। প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়েছি সারা দেশের আবহাওয়ার বিস্তারিত খবর নিয়ে। ডিসেম্বরের মাঝামাঝি পেরিয়ে আমরা এখন হাড় কাঁপানো শীতের দোরগোড়ায় দাঁড়িয়ে। আজ ২১শে ডিসেম্বর উত্তর গোলার্ধের মানুষের জন্য বছরের দীর্ঘতম রাত এবং ক্ষুদ্রতম দিন। প্রকৃতির এই পরিবর্তনের সাথে সাথে আমাদের দেশের আবহাওয়ায় কি বড় বদল আসছে তা নিয়েই আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা জানাব এই সপ্তাহে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা আছে কিনা। শুরুতেই নজর দেওয়া যাক আজকের তাপমাত্রার দিকে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী আজ সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। রাজধানী ঢাকায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে আপনি যদি উত্তরাঞ্চলের বাসিন্দা হন তবে নিশ্চয়ই টের পাচ্ছেন শীতের আসল রূপ। পঞ্চগড়, কুড়িগ্রাম এবং রাজশাহী অঞ্চলে তাপমাত্রা ইতিমধ্যেই ১২ ডিগ্রির নিচে নেমে এসেছে। হিমালয় থেকে আসা হিমেল হাওয়ার কারণে দেশের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। কুয়াশা ও যাতায়াত সতর্কতা। শীতের সকাল মানেই ঘন কুয়াশা। আজ রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং বিস্তীর্ণ জনপদে মাঝারি থেকে ঘন কুয়াশা করার পূর্বাভাস রয়েছে। অনেক জায়গায় দৃষ্টিসীমা ৫০০ মিটারের নিচে নেমে আসতে পারে। যারা ভোরে দূরপাল্লার বাস বা ট্রাক চালান তাদের জন্য আমাদের বিশেষ অনুরোধ, কুয়াশার মধ্যে অবশ্যই ফগলাইট ব্যবহার করুন এবং গতিসীমা নিয়ন্ত্রণে রাখুন। বিশেষ করে ফেরি চলাচলে বিঘ্ন ঘটতে পারে, তাই নৌপথে ভ্রমণের আগে সময় হাতে নিয়ে বের হওয়া বুদ্ধিমানের কাজ হবে। স্বাস্থ্য ও জীবনযাত্রা নিয়ে পরামর্শ। তাপমাত্রার এই আকস্মিক ওঠানামা করা আমাদের শরীরের ওপর বেশ প্রভাব ফেলে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের মধ্যে ঠান্ডা, কাশি বা শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই সময়ে প্রচুর পরিমাণে কুসুম গরম পানি পান করুন এবং পুষ্টিকর খাবার খান। বাইরে বের হওয়ার সময় অবশ্যই পর্যাপ্ত শীতের কাপড় সঙ্গে রাখুন। মনে রাখবেন, আজ রাতটি বছরের দীর্ঘতম রাত, তাই পর্যাপ্ত বিশ্রাম নিন এবং শরীরকে উষ্ণ রাখার চেষ্টা করুন। দীর্ঘমেয়াদী পূর্বাভাস ও সমাপনী। অনেকেই জানতে চেয়েছেন এই মাসে কোনো শৈত্যপ্রবাহ আসবে কিনা। আবহাওয়া মানচিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আগামী ২৩ থেকে ২৫শে ডিসেম্বরের মধ্যে দেশের ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর এবং রাজশাহী বিভাগে কনকনে শীত জেঁকে বসতে পারে। আজকের আবহাওয়ার খবর আপনার কাছে কেমন লাগলো? আপনার জেলায় বর্তমানে তাপমাত্রা কেমন বা কুয়াশার অবস্থা কি তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সতর্ক করতে শেয়ার করুন। প্রতিদিনের সঠিক আবহাওয়ার আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে আগামীকালের আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।